হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কম্পিটিটিভ ম্যাথ সেন্টার। আমি তোমাদের বলেছিলাম আজ থেকে আমি সিম্পল ইন্টারেস্টের এসএসসি প্রিভিয়াস ইয়ার সলিউশনের ক্লাস স্টার্ট করব। দেখো, সিম্পল ইন্টারেস্টের ওপরে অলরেডি 6টা থেকে 7খানা ভিডিও আপলোড করা আছে, একদম জিরো লেভেল থেকে শুরু করে সিম্পল ইন্টারেস্ট কী, কীভাবে বের করতে হয়, কোথায় আমাদের কাজে লাগে, এই সমস্ত কিছুই আমি তোমাদের করিয়ে দিয়েছি। তো তোমরা ওই ক্লাসগুলো যারা এখনও অবধি করোনি তারা কিন্তু ওই ক্লাসগুলো করে নাও, লিঙ্ক তোমরা ওপরের আই বাটন বা ডেসক্রিপশন থেকে পেয়ে যাবে, ঠিক আছে? তো আজকে আমি এসএসসি প্রিভিয়াস ইয়ার সলিউশনটা স্টার্ট করছি। দেখো, এই সেন্ট্রালের যে স্টাফ সিলেকশন কমিশনের এক্সামগুলো হয় না, সিজিএল, সিএইচএসএল, এমটিএস কিংবা আরও যে সমস্ত এক্সামগুলো হয়, এইগুলো হচ্ছে এমন এক্সাম, কেউ যদি এই এক্সামগুলোকে টার্গেট নিয়ে প্রিপারেশন করতে শুরু করে তাহলে কিন্তু আদার্স এক্সামের জন্য আলাদাভাবে আর প্রিপারেশন নিতে হয় না, ঠিক আছে? সেই কারণে কিন্তু আমিও ট্রাই করি যে এই এসএসসি প্যাটার্নটা ফলো করার। তো তোমরাও এটাই চেষ্টা করো যে এসএসসিটাকে টার্গেট নিয়ে ক্লাস করানোর জন্য। তো আজকে আমি তোমাদের যেই বই থেকে প্রিভিয়াস ইয়ারটা করাবো সেটা হচ্ছে এই বইটা, ঠিক আছে? এই এসএসসি ম্যাথমেটিক্স বইটার অবস্থা একদমই ভালো নয়। এসএসসি ম্যাথমেটিক্স এটা হচ্ছে রাকেশ যাদব রিডার্স পাবলিকেশনের, ঠিক আছে? এসএসসি প্রিভিয়াস ইয়ার, যেখানে 1999 থেকে 2017 অবধি কোশ্চেন আছে, প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদাভাবে দিয়েছে। তো সিম্পল ইন্টারেস্টের ওপরে এই বইয়েতে 116টা কোশ্চেন আছে, ঠিক আছে? 116। আমি চেষ্টা করব যে প্রত্যেক দিন 15-20টা করে অঙ্ক রাখার চেষ্টা করব, ঠিক আছে? আর তোমাদের কাছে যদি এই বইটা থাকে ভালো, এইটা যদি নাও থাকে তাহলে কিরণ পাবলিকেশনের এসএসসি প্রিভিয়াস ইয়ার বইটা আছে, ওটা থাকলেও হবে, ঠিক আছে? আমাদের দরকার হচ্ছে এসএসসি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। কোন বইটা থেকে ফলো করছো সেটা বড় কথা নয়। আর যাদের কাছে কোনোটাই নেই, আমি তাদের জন্য সিম্পল ইন্টারেস্টের যে এখান থেকে যে পিডিএফ লিঙ্কটা হবে আর কি, আমি সেটা ছবি তুলে আমি পিডিএফ হিসেবে আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওখান থেকেও নিয়ে নিতে পারো, ঠিক আছে? আর তো চলো শুরু করা যাক, আর বেশি কথা না বাড়িয়ে, ওকে? তো দেখো, আমি একদম 1 নম্বর থেকে শুরু করছি, তবে একই রকম টাইপের যে অঙ্কগুলো বারবার পাবো সেগুলো কিন্তু আমি স্কিপ করে যাব, সেগুলো তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে, ঠিক আছে? তাহলে দেখো, ফার্স্ট অঙ্ক কি বলছে, হোয়াট সাম অফ মানি মাস্ট বি গিভেন অ্যাট সিম্পল ইন্টারেস্ট ফর 6 months অ্যাট 4% পার অ্যানাম ইন অর্ডার টু আর্ন ₹150 ইন্টারেস্ট। তাহলে কি বলছে, এখানে প্রিন্সিপালটা জানতে চেয়েছে, যেখানে সিম্পল ইন্টারেস্টে দেওয়া হয়েছে কতদিনের জন্য, 6 মান্থের জন্য, রেট দিয়ে দিয়েছে 4% এবং সিম্পল ইন্টারেস্টটা দিয়ে দিয়েছে 150, ঠিক আছে? তাহলে প্রিন্সিপাল কত সেখানে বের করতে দিয়েছে। তো সিম্পল ইন্টারেস্ট বের করার আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু পি আর টি বাই 100, তাই তো? এই ফর্মুলাটা আমরা জানি, যেখানে পি হচ্ছে প্রিন্সিপাল, আর হচ্ছে রেট পার্সেন্ট, টি হচ্ছে টাইম, আর এসআই মানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে? তো দেখো, এই ফর্মুলাটা ধরে কিন্তু অঙ্কটা আমরা করব না। আমি তোমাদের শিখিয়েছিলাম যে ফর্মুলা না ধরেও ইজিলি তোমরা কিভাবে সিম্পল ইন্টারেস্ট বের করতে পারবে। দেখো, আমি যে প্রসেসে করব সেটা ভালো করে শিখে নাও। প্রথমেই আমরা দেখব যে রেট পার্সেন্ট কী দিয়েছে, এখানে রেট কত দিয়েছে, 4%, রেট দিয়েছে 4%। তাহলে প্রথমেই রেট পার্সেন্টকে আমরা ফ্র্যাকশানে কনভার্ট করে নেবো। কত হবে, 4% মানে হচ্ছে 1/25 আমরা জানি। এরপর যেটা আমরা ফ্র্যাকশানে কনভার্ট করে নিলাম, তার ডিনোমিনেটারে বা তলায় যেটা থাকবে সেটা অলওয়েজ হবে প্রিন্সিপাল, ঠিক আছে? সেটা অলওয়েজ হবে প্রিন্সিপাল। আর নিউমারেটারে যেটা থাকবে সেটা হবে সিম্পল ইন্টারেস্ট ফর 1 year, সিম্পল ইন্টারেস্ট ফর 1 year, ঠিক আছে? তার কারণ দেখো, এটাকে যখনই আমরা ফ্র্যাকশানে মানে কনভার্ট করে নিচ্ছি, 4% মানে কত, 4/100, তার মানে কি 100 টাকায় 4 টাকা সুদ দেওয়া হচ্ছে, তাই তো? 1 বছরে 100 টাকায় 4 টাকা সুদ দেওয়া হচ্ছে। রেট পার্সেন্টকে আমরা আর দিয়ে ডিনোট করি, তো আর মানে কি, আর পার্সেন্ট মানে হচ্ছে R/100, তার মানে কি 100 টাকায় 1 বছরে সুদ হচ্ছে 8 টাকা। তাহলে কি 100 টাকায় মানে কি এটা হয়ে যাচ্ছে প্রিন্সিপাল, আর ওপরে যেটা থাকবে এত সুদ দেওয়া হচ্ছে, তার মানে এটাই ইন্টারেস্ট দেওয়া হচ্ছে, আর এটা 1 বছরে যেহেতু বলছি সেই কারণে এটা হয়ে যাচ্ছে সিম্পল ইন্টারেস্ট ফর 1 year। আর আমরা জানি সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে প্রিন্সিপাল যেটা থাকে সেটা প্রত্যেক বছর সেম থাকে, চেঞ্জ হয় না। সেই কারণে কিন্তু প্রিন্সিপালটা মানে 3 বছর 4 বছর যত বছরই হোক না কেন, প্রিন্সিপালটা কিন্তু সেম থাকবে, আর সিম্পল ইন্টারেস্টটা যত বছর বলবে তত বছরে আমরা কনভার্ট করে নেব, ঠিক আছে? তাহলে দেখো, এখানে সিম্পল ইন্টারেস্ট 1 বছরের জন্য হচ্ছে 1, কিন্তু এখানে টাইম কত দিয়েছে, ফর 6 month, তাই তো? তাহলে সিম্পল ইন্টারেস্টটা এখানে কত হবে, 6 month মানে 1/2, তাহলে 1 বছরের জন্য যদি 1 হয়, হাফ বছরের জন্য সিম্পল ইন্টারেস্টটা হয়ে যাচ্ছে হাফ, যেখানে প্রিন্সিপালটা হয়ে যাচ্ছে 25, তাই তো? আবার দেখো, এখানে সিম্পল ইন্টারেস্ট বলে দিয়েছে 150, তাহলে তখন প্রিন্সিপাল কত সেটা জানতে চেয়েছে, তাই তো? তাহলে সিম্পল ইন্টারেস্ট
যখন হাফ, এসআই যখন হাফ, তখন প্রিন্সিপাল কত? 25, তাই তো? এখান থেকে আমরা পেয়েছি। তাহলে সিম্পল ইন্টারেস্ট এখান থেকে আমরা বের করব, সিম্পল ইন্টারেস্ট যখন 150 তখন প্রিন্সিপাল কত হবে, ঠিক আছে? 25 ইন্টু 150 বাই 1/2, তো 2টা উপরে চলে গেলে এখানে চলে আসছে, তাই তো? তাহলে এখান থেকে কত হয়ে যাবে? এখান থেকে হয়ে যাবে 7500 আমাদের হয়ে যাচ্ছে সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে? তো এখানে হয়ে যাচ্ছে অপশান বি অ্যান্সার। তো তোমরা এই রকমভাবে করবে, কিংবা এই ফর্মুলাতে যদি তোমরা কাজে লাগাতে বা বসাতে, ফর্মুলাতেও বসিয়ে করে ফেলতে পারতে, কিন্তু আমার এই প্রসেসটা করতে বেশি ভালো লাগে, সেই কারণে কিন্তু আমি তোমাদের এই প্রসেসটাই দেখালাম, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর অঙ্ক কি বলছে দেখো। A sum of money becomes 7/6 of itself in 3 years at a certain rate of simple interest. The rate of interest per annum কত সেটা জানতে চেয়েছে। তাহলে কি বলছে? A sum of money মানে প্রিন্সিপালটা হয়ে গেছে 7/6 of itself in 3 years, 3 বছরে হয়ে গেছে 7, মানে যদি প্রিন্সিপাল 6 থাকে তাহলে সেটা 3 বছরে 7 হয়ে গেছে, সেটাই তো মানে বোঝাচ্ছে এখান থেকে। তাহলে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিওটা বের করে নেবো। 7/6 অফ ইটসেলফ মানে কি? প্রিন্সিপাল কি হবে? অ্যামাউন্টেই তো কনভার্ট হবে। তাহলে প্রিন্সিপাল যদি 6 থাকে তো সেখানে অ্যামাউন্ট হয়ে গেছে কত? অ্যামাউন্ট হয়ে গেছে 7, তাই তো? তাহলে এখান থেকে আমরা ইন্টারেস্টটা বের করে নেবো। ইন্টারেস্ট মানে কি? অ্যামাউন্ট থেকে যদি আমরা প্রিন্সিপালটা বাদ দিই তাহলেই আমরা ইন্টারেস্ট পেয়ে যাব। তাহলে ইন্টারেস্টটা কত? ইন্টারেস্ট এখান থেকে হয়ে যাচ্ছে 1, আমরা পেয়ে গেলাম। আবার দেখো এখানে টাইম কত দিয়ে দিয়েছে? টাইম দিয়ে দিয়েছে এখানে 3 ইয়ার্স। তাহলে জানতে চেয়েছে দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম কত সেটা জানতে চেয়েছে। তাহলে এই ফর্মুলা থেকে যদি আমরা রেটটা বার করতে চাই তাহলে রেটটা কত হবে? রেট হয়ে যাবে এসআই ইন্টু 100 বাই পি ইন্টু টি, তাই তো? তো এখানে তোমরা বসাও, তাহলেই হয়ে যাচ্ছে। এখানে সিম্পল ইন্টারেস্ট কত? সিম্পল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 1, তো 1 ইন্টু 100 বাই পি কত? পি মানে হয়ে যাচ্ছে এখানে 6 ইন্টু টি কত? টি হয়ে যাচ্ছে কি যে 3, তাই তো? তাহলে এটাকে যদি 2 দিয়ে কাটো 50, আর এখানে হয়ে যাচ্ছে 3, তার মানে 50/9। তো 50/9 মানে এখানে কত হবে? এই যে 5 পূর্ণ 5-এর 9%, 5 পূর্ণ 5-এর 9% হয়ে যাচ্ছে রেট পার্সেন্ট, মানে এখানে হয়ে যাচ্ছে অপশান এ অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর অঙ্কটা কি বলছে দেখো। ওইটার অবস্থা খুব খারাপ। 3 নম্বর অঙ্কটা কি বলছে দেখো। The simple interest on a certain sum at 5% per annum for 3 years and 4 years differ by ₹42. The sum কত? তাহলে কি বলছে যে সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম কত সেটা আমরা জানি না, সেটাই বের করতে দিয়েছে। তো রেটটা বলে দিয়েছে 5% পার অ্যানাম, যেখানে টাইম বলে দিয়েছে, একটা বলে দিয়েছে 3 বছর, আরেকটা বলে দিয়েছে 5 বছর। তো এই 3 বছরের জন্য 5% রেটে সিম্পল ইন্টারেস্ট, আর 4 বছরের জন্য 5% রেটে সিম্পল ইন্টারেস্ট, দুটোর মধ্যে ডিফারেন্স বলে দিয়েছে 42। তাহলে সাম কত সেটা জানতে চেয়েছে, ঠিক আছে? তাহলে দেখো প্রথমে আমরা 3 বছরেরটা বার করে নিই। তো 5% পার অ্যানাম ফর 3 ইয়ার্স, তাহলে 1 বছরের রেট যদি 5% হয় তাহলে 3 বছরে সিম্পল ইন্টারেস্ট কত হবে? 3 5 15%, তাই তো? তাহলে প্রথমটা আমরা পেয়ে গেলাম 3 5 15%, 3 বছরের জন্য সিম্পল ইন্টারেস্টের রেট। এবং 4 বছরের জন্য তাহলে সিম্পল ইন্টারেস্টের রেট কত হবে? 4 5 20%। তো এই দুটোর মধ্যেই তো ডিফারেন্স দিয়ে দিয়েছে 42, তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স আমরা কত পাচ্ছি? 5% পাচ্ছি, তাই তো? তাহলে সিম্পল ইন্টারেস্ট আমরা পেয়ে গেলাম 5%। 5% মানে আবার আমরা জানি 5/100, যেখানে এই 100টা কি? 100টা হচ্ছে প্রিন্সিপাল এবং এই 5টা হয়ে যাচ্ছে কি? এসআই, তাই তো? তাহলে দেখো এখানে কি জানতে চেয়েছে? সামটা জানতে চেয়েছে, যেখানে এদের দুজনের মধ্যে ডিফারেন্স হয়ে যাচ্ছে, মানে এই দুটো এসআইয়ের মধ্যে ডিফারেন্স হয়ে যাচ্ছে 42। আবার এই দুটোর মধ্যে আমরা সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স কত পেলাম? 5%, মানে 5/100। এটা অ্যাকচুয়ালি এসআই না, এসআই ডিফারেন্স, তাই তো? তাহলে ডিফারেন্স যখন 5 তখন প্রিন্সিপাল কত? তখন প্রিন্সিপাল হয়ে যাচ্ছে কি 100। আমাদেরকে বের করতে হবে ডিফারেন্স যখন 42 তখন সাম কত, তাই তো? তাহলে ডিফারেন্স যখন 42 তখন প্রিন্সিপাল কত? ঐকিক নিয়মে 100 ইন্টু 42 বাই এখান থেকে 5, তাই তো? তাহলে হয়ে যাচ্ছে 840 টাকা সাম, যখন ওদের ডিফারেন্স হয়ে যাচ্ছে 42, ঠিক আছে? তোমরা এইরকম প্রসেসে করার চেষ্টা করো, আমার মনে হয় তাতে টাইমটা অনেক বেশি কম লাগবে। আচ্ছা, নেক্সট অঙ্ক 4 নম্বর অঙ্ক কি বলছে? দ্য ডিফারেন্স বিটুইন দ্য সিম্পল ইন্টারেস্ট রিসিভড ফ্রম 2 ডিফারেন্ট সোর্সেস অন ₹1500
for 3 years is rupees 13.50. The difference between their rate of interest. তাহলে বলছে দুটো ডিফারেন্ট সোর্স থেকে 1500 টাকার ওপরে 3 বছরের জন্য সিম্পল ইন্টারেস্টে কিছু টাকা ধার নেওয়া হয়েছে, ঠিক আছে, যেখানে ওই দুই সিম্পল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স বলে দিয়েছে 13.50 এবং রেট কিন্তু আলাদা আলাদা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ওই যে দুই ক্ষেত্রে যে ধার নেওয়া হয়েছে সেই দুই ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স কত সেটা জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে দেখো আমি একটার ক্ষেত্রে ধরে নিচ্ছি যে রেট পার্সেন্ট হচ্ছে R1 এবং অন্যটার ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে রেট পার্সেন্ট হয়ে যাচ্ছে কি R2, কিন্তু প্রিন্সিপাল তো দুই ক্ষেত্রেই সমান, দুই ক্ষেত্রেই কত 1500 টাকা। তাহলে SI ইকুয়াল টু PRT বাই 100, সেটাই যদি আমরা করি, এইটা যে দিয়ে দিয়েছে 13.50, এটা কি সিম্পল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স। তাহলে প্রথম ক্ষেত্রে কত হবে, আমি একদম লিখে লিখে করাচ্ছি তোমাদের অঙ্কটা। তো প্রিন্সিপাল হয়ে যাচ্ছে 1500 R1 বাই 100, যেখানে টাইম কত, টাইমও বলে দিয়েছে 3 বছর দুই ক্ষেত্রেই, এইটা মাইনাস আবার দ্বিতীয় ক্ষেত্রেও প্রিন্সিপাল বলে দিয়েছে 1500, দ্বিতীয় ক্ষেত্রে রেট আমরা ধরে নিয়েছি R2% এবং টাইম বলে দিয়েছে 3। তো এই দুটো মানে এই SI এবং এই SI এর মধ্যে ডিফারেন্স কত দিয়ে দিয়েছে 13.50, ঠিক আছে, তাই তো। তাহলে এইখানেও জিরোগুলো কেটে যাচ্ছে, এখানেও জিরো কেটে যাচ্ছে, তো 3 15 45, 45 R1 মাইনাস 45 R2, তো 45 কমন নিয়ে নিলে পড়ে থাকছে R1 মাইনাস R2 কত 13.50। তো আমাদেরকে বের করতে হবে এই R1 মাইনাস R2 কত, সেটাই আমাদেরকে বের করতে দিয়েছে, তাই তো। তাহলে R1 মাইনাস R2 কত হবে 13.50 বাই 45, ঠিক আছে। তো এটা যদি তোমরা ক্যালকুলেট করো তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে এখান থেকে, এটা হয়ে যাচ্ছে 3, হ্যাঁ, তাহলে হয়ে যাচ্ছে 0.3% হয়ে যাচ্ছে কি দুটো ডিফারেন্স বিটুইন দেয়ার রেট অফ ইন্টারেস্ট। ওকে, 5 নম্বর অঙ্ক কি বলছে দেখো, a sum of rupees 10,000 is lent partly at 8% and remaining at 10% per annum. If the yearly interest on the average is 9.2%, the two parts are কত সেটা জানতে চেয়েছে। তাহলে কি বলছে যে টোটাল সাম হয়ে যাচ্ছে 10,000 টাকা, যার মধ্যে কিছুটা ধার নেওয়া হয়েছে 8% রেটে এবং বাকিটা ধার নেওয়া হয়েছে 10% সিম্পল ইন্টারেস্টে, এবং এই দুই ক্ষেত্রে টোটাল অ্যাভারেজ রেট অফ ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 9.2%। তাহলে দুটো পার্ট কত কত সেটা বার করতে দিয়েছে। তাহলে দেখো এই টাইপের অঙ্কগুলো আমি তোমাদের আগে করিয়েছি, আর কি প্রসেসে করিয়েছি, আমি অ্যালিগেশন প্রসেসে করিয়েছি, তো আজকেও আমি অ্যালিগেশন প্রসেসেই করাবো, ঠিক আছে। এবং অ্যালিগেশনটা আমরা কার কার করবো, এই রেট পার্সেন্টগুলোর অ্যালিগেশন করবো। তো এটা আমি দিচ্ছি পার্ট এ এবং আরেকটা দিচ্ছি আমি পার্ট বি। তাহলে পার্ট এটা কত পার্সেন্ট রেটে নেওয়া হয়েছে 8% রেটে, এবং পার্ট বি হয়ে যাচ্ছে 10% রেটে। আর এদের যে অ্যাভারেজ রেট পার্সেন্ট সেটা কত 9.2%, এটা আমি লিখলাম 9.2%। তাহলে রেট অফ ইন্টারেস্টের যখন আমরা অ্যালিগেশন করব, যে রেজাল্টটা বা যে রেশিওটা পাবো আমরা, সেটা কিসের রেশিও পাবো, সেটা আমরা পাবো প্রিন্সিপালের রেশিও, তাই তো। তাহলে এই দুটো মাইনাস করে এখানে হবে, এখানে কত হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে 0.8 এবং এইখানে হয়ে যাচ্ছে কি 1.2, আমরা পেয়ে গেলাম রেশিও। তাহলে এটা যদি আমরা কাটাকুটি করি কত হবে, 4 2 8, 3 4 12, মানে প্রিন্সিপালের রেশিও আমরা পেয়ে গেলাম 2:3, তাই তো। আচ্ছা, টোটাল প্রিন্সিপাল তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি, এখান থেকে আমরা টোটাল প্রিন্সিপাল পাচ্ছি পার্ট এ আর পার্ট বি মিলিয়ে হয়ে যাচ্ছে কি 5, তাই তো। আবার দেখো অঙ্কে বলে দিয়েছে টোটাল প্রিন্সিপাল হয়ে যাচ্ছে 10,000, তাহলে তো আমরা বলতেই পারি যে এই 5 মানেই হয়ে যাচ্ছে 10,000, তাই তো। 5 মানেই হয়ে যাচ্ছে 10,000 আমরা বলতে পারি। এখানে চেয়েছে দ্য টু পার্টস, দুটো পার্ট কত সেটা জানতে চেয়েছে। তাহলে 5 মানে যদি 10,000 হয়, 1 মানে কত, 1 মানে হচ্ছে 2,000, তো আমাদেরকে বের করতে হবে 2 মানে কত, তো 2 মানে কত, 2 মানে হয়ে যাচ্ছে 4,000 এবং 3 মানে কত, 3 মানে হয়ে যাচ্ছে কি 6,000। তাহলে একটা হয়ে যাচ্ছে 4,000, একটা হয়ে যাচ্ছে 6,000, মানে এখানে হয়ে যাচ্ছে আমাদের অপশান এ অ্যান্সার। আচ্ছা, নেক্সট অঙ্ক 6 নম্বর অঙ্ক কি বলছে দেখো, এ সাম অফ রুপিস 1600 গিভস এ সিম্পল ইন্টারেস্ট অফ রুপিস 252 ইন 2 years and 3 months, দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম। তো প্রিন্সিপাল বলে দিয়েছে 1,600 টাকা এবং সিম্পল ইন্টারেস্ট বলে দিয়েছে 252, টাইম বলে দিয়েছে 2 years 3 months। তাহলে রেট কত সেটা জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে টাইম যেটা দিয়েছে টি হয়ে যাচ্ছে কি 2 year 3 month, তো প্রথমেই এটাকে আমরা ইয়ারে কনভার্ট করে নিই, তাই তো। 2 প্লাস মান্থকে কি করতে গেলে কি করতে হবে 3/12, তাই তো, মানে হয়ে যাচ্ছে 9/4 ইয়ার্স আমরা পেয়ে গেলাম টাইম। তো এখানে দেখো প্রিন্সিপাল দিয়ে দিয়েছে আর এসআই দিয়ে দিয়েছে, তো রেট বার করতে হবে। তাহলে রেট বের করার আমরা ফর্মুলাতে ডাইরেক্ট বসাই, সেটাই এক্ষেত্রে সুবিধা হবে, তাই তো। তো আমাদের দেখতে হবে যখন যেভাবে করে সুবিধা হয় সেটাই আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো সিম্পল ইন্টারেস্ট কত, সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 252,
ইন্টু 100, পি কত এখানে, পি হয়ে যাচ্ছে কি 1600 এবং টাইম হয়ে দিয়েছে 9/4, 9, 4টাকে ডাইরেক্ট ওপরে লিখে দিলাম। তাহলে হয়ে গেল 7% হয়ে যাচ্ছে রেট পার্সেন্ট। ঠিক আছে, এত সহজ অঙ্ক দিয়েছে, কিছুই নেই এই অঙ্কগুলোতে করানোর মতন। আচ্ছা 7 নম্বর অঙ্ক কি বলছে দেখো, দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ মানি ইজ 4/9 অফ দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য নাম্বার অফ ইয়ার্স ইজ ইকুয়াল টু দ্য রেট পার্সেন্ট পার অ্যানাম। দ্য রেট পার অ্যানাম কত সেটা জানতে চেয়েছে। তাহলে সিম্পল ইন্টারেস্টটা কি বলে দিয়েছে, প্রিন্সিপালের 4/9 এবং বলে দিয়েছে যে যত বছর মানে নাম্বার অফ ইয়ার্সটা হয়ে যাচ্ছে কি রেট পার্সেন্টের সাথে ইকুয়াল। তাহলে রেট পার্সেন্ট পার কত সেটা জানতে চেয়েছে, পার অ্যানামে কত জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে সিম্পল ইন্টারেস্ট আর প্রিন্সিপাল এখানে কত কত বলে দিয়েছে 4/9, তাই তো 4:9 আমরা পেয়ে গেলাম সিম্পল ইন্টারেস্ট আর প্রিন্সিপাল। আর রেট কত জানি না, টাইম কত সেটাও জানি না, তো টাইমটাকে আমি ধরে নিচ্ছি আর, এবং রেটটাকেও আমি ধরে নিচ্ছি R%, কারণ দুটো ইকুয়াল বলে দিয়েছে। তাহলে এখানে যদি আমরা SI ইকুয়াল টু PRT/100 এই ফর্মুলাতে বসাই তাহলে কি হবে, SI কত, SI হয়ে যাচ্ছে এখান থেকে 4 আমরা জানি, তাই তো P কত, P হয়ে যাচ্ছে কি 9 ইন্টু রেট কত, রেট হয়ে যাচ্ছে R/100, আর এখানে টাইম কত, টাইমটাও বলে দিয়েছে কি R। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি R² ইকুয়াল টু কী পাচ্ছি আমরা 4 ইন্টু 100/9, তাহলে আর কত হয়ে যাবে, আর হয়ে যাচ্ছে, আমি এখান থেকেই করে দিচ্ছি, আরটা কি রুট অফ এইটা হয়ে যাবে, তাই তো। তাহলে এটা যদি হয় এখান থেকে 4 থেকে 2, 100 থেকে কত 10, আর এখানে হয়ে যাচ্ছে কি 3, তার মানে 20/3, 20/3 মানে কত, 20/3 মানে হচ্ছে 6/2 হয়ে যাচ্ছে রেট পার্সেন্ট। ঠিক আছে, এইভাবে করবে, এটাই হচ্ছে সবথেকে সহজ, ফর্মুলাতে বসিয়ে দেবে, আর কিছু ঝামেলা নেই এটার। আচ্ছা নেক্সট অঙ্ক 8 নম্বর অঙ্ক কি বলছে দেখো, এ সাম অফ ₹400 অ্যামাউন্টস টু ₹480 ইন 4 ইয়ার্স। ঠিক আছে, তাহলে প্রিন্সিপাল ছিল 400 এবং সেটা অ্যামাউন্ট হয়ে গেছে 480 টাকা। হোয়াট উইল ইট অ্যামাউন্ট টু ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ ইনক্রিজড বাই 2%। তাহলে বলছে অ্যামাউন্ট কত হয়ে যাবে যদি রেট অফ ইন্টারেস্টটা 2% ইনক্রিজ করে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমি তোমাদের দুখানা প্রসেসে দেখাবো, দুখানাই কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। ফার্স্ট প্রসেস কত নম্বর অঙ্ক, এটা 8 নম্বর অঙ্ক। তাহলে প্রথমে প্রিন্সিপাল কত ছিল, 400 টাকা প্রিন্সিপাল ছিল এবং সেটা অ্যামাউন্ট হয়ে গেছে কত 480 টাকা। তাহলে এখান থেকে আমরা সিম্পল ইন্টারেস্ট কত পাচ্ছি, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল 80 টাকা আমরা পাচ্ছি সিম্পল ইন্টারেস্ট প্রথমটা থেকে, তাই তো, যেখানে টাইম বলে দিয়েছে কত 4 ইয়ার্স। তাহলে এখান থেকে আমরা ইজিলি রেটটা বার করে নিতে পারবো, কি হবে, রেট হয়ে যাচ্ছে SI ইন্টু 100 বাই প্রিন্সিপাল ইন্টু T, তাই তো। তো 5% হয়ে যাচ্ছে রেট আমরা পেয়ে গেলাম। তারপর সেকেন্ডে কি বলেছে, ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ ইনক্রিজড বাই 2%। তাহলে আগে যা রেট ছিল এখন রেটটা 2% ইনক্রিজ করেছে। তাহলে আগে রেট ছিল 5%, তাহলে এখন রেট কত, এখন রেট এখানে লিখছি নিউ, তো এখন রেট পার্সেন্ট কত 5 + 2 মানে 7% হয়ে যাচ্ছে এখন রেট পার্সেন্ট, তাই তো। কিন্তু প্রিন্সিপাল তো সেমই আছে, প্রিন্সিপাল হয়ে যাচ্ছে 400ই আছে, তাহলে বলছে এখন নতুন অ্যামাউন্ট কত হবে সেটাই জানতে চেয়েছে। তাহলে রেট যদি 7% হয় তাহলে সেখান থেকে আমরা আগে সিম্পল ইন্টারেস্ট কত সেটা আগে বের করে নিই, মানে এখন সিম্পল ইন্টারেস্ট। তাহলে সিম্পল ইন্টারেস্ট কত, সিম্পল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 400 ইন্টু রেট 7/100 ইন্টু টাইম, টাইমের কথাও কিছু বলেনি, ইনক্রিজ করেছে, তো টাইমও 4 ইয়ার্সই আছে আমরা ধরে নিই, তাই তো। তো 16 ইন্টু 7, তাহলে আমরা পেয়ে গেলাম 112 হয়ে যাচ্ছে এখন সিম্পল ইন্টারেস্ট। তাহলে প্রিন্সিপাল ছিল 400 টাকা এবং এখন সিম্পল ইন্টারেস্ট আমরা পেলাম 112 টাকা। তাহলে নতুন অ্যামাউন্ট কত, নিউ অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 400 প্লাস 112 মানে হয়ে যাচ্ছে 512 টাকা এখন নতুন অ্যামাউন্ট, তাই তো। তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের অপশান সি অ্যান্সার। হোয়াট উইল ইট অ্যামাউন্ট টু ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট এত, তাহলে রেট অফ ইন্টারেস্ট যদি 2% ইনক্রিজ করে অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 512। তাহলে এইটা হচ্ছে একটা প্রসেস। আরেকটা প্রসেস আমি দেখাচ্ছি, সেটাও ভালো করে দেখে নাও। এখানে টাইম কত বলে দিয়েছে, টাইম বলে দিয়েছে 4 ইয়ার্স, প্রিন্সিপাল ছিল 400 এবং সেটা অ্যামাউন্ট হয়ে গেছে 480 এবং রেট অফ ইন্টারেস্টটা ইনক্রিজ করে যদি 2%, তাই তো। তাহলে রেট অফ ইন্টারেস্ট যদি 2% ইনক্রিজ করে তাহলে 4 বছরে রেট অফ ইন্টারেস্ট কত দাঁড়াবে, রেট অফ ইন্টারেস্ট যদি 2% ইনক্রিজ করে 4 বছরে রেট অফ ইন্টারেস্ট দাঁড়াবে 4 ইন্টু 2%
মানে 8% হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, তাই তো? যেখানে প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল হয়ে যাচ্ছে 400 টাকায়, তাহলে প্রিন্সিপাল 400 টাকা এবং রেট অফ ইন্টারেস্টটা 8%, তাহলে অ্যামাউন্টটা কতটা ইনক্রিজ করবে? অ্যামাউন্ট ইনক্রিজ কতটা করবে? 400 টাকার 8%, তাই তো? 400 টাকার 8% অ্যামাউন্ট ইনক্রিজ করবে, মানে 32 ইনক্রিজ করবে। তাহলে অ্যামাউন্ট আগে ছিল 480, এখন 32 টাকা ইনক্রিজ করেছে, তাহলে এখন মানে নিউ অ্যামাউন্ট কত দাঁড়িয়েছে? 480 প্লাস 32, তাই তো? তো হয়ে যাচ্ছে এখানে 512। তাহলে এইটাও প্রসেসে করতে পারো, এবং এই প্রসেসটা যদি বুঝে নাও তাহলে এটা অবশ্যই অনেকটা ছোট। তো এটা ভালো করে দেখে নাও যে রেট 2% ইনক্রিজ করেছে, তাহলে 4 বছরে 8% ইনক্রিজ করবে। তাহলে 8% যদি রেট ইনক্রিজ করে, তো প্রিন্সিপাল ছিল 400 টাকা, তাহলে অ্যামাউন্ট কতটা ইনক্রিজ করবে? 400-র 8% মানে 32। আগের অ্যামাউন্ট ছিল 480, তাহলে নিউ অ্যামাউন্ট দাঁড়াবে 480 প্লাস 32 মানে 512। ওকে, আচ্ছা, এই 9 নম্বর আর 10 নম্বর অঙ্কটা আমি তোমাদের করাচ্ছি না, এগুলো সেম টাইপ অঙ্ক আমি তোমাদের আগে করিয়েছি। তো এইগুলো তোমাদের বাড়ির কাজ থাকছে, তোমরা খাতায় নোট করে নাও যে হোমওয়ার্ক হচ্ছে 9 আর 10। আচ্ছা, নেক্সট অঙ্ক 11 নম্বর অঙ্ক, মন দিয়ে শুনবে। এ সাম অফ রুপিস 1750 ইজ ডিভাইডেড ইন্টু 2 পার্টস সাচ দ্যাট দ্য ইন্টারেস্ট অন দ্য ফার্স্ট পার্ট অ্যাট 8% simple interest per annum and that on the other part at 6% simple interest per annum are equal. The interest on each part in rupees কত সেটা জানতে চেয়েছে। তাহলে টোটাল হয়ে যাচ্ছে 1750 টাকা, যেটাকে দুটো পার্টে ডিভাইড করা হয়েছে। প্রথম পার্টটার রেট অফ ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 8% এবং সেকেন্ড পার্টটার রেট অফ ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 6%, এবং দুই ক্ষেত্রে কিন্তু সিম্পল ইন্টারেস্টে ইকুয়াল। তাহলে দুটো পার্টে সিম্পল ইন্টারেস্টটা কত সেটা জানতে চেয়েছে। দ্য ইন্টারেস্ট অন ইচ পার্ট, দুটো পার্টেই তো সিম্পল ইন্টারেস্টে ইকুয়াল আমরা জানতে চাই, মানে বুঝতে পারলাম। তো এখানে বলেছে যে ওই সিম্পল ইন্টারেস্টটা কত সেটা জানতে চেয়েছে, ঠিক আছে? তাহলে এই অঙ্কটাও দুটো প্রসেসে হয়, আমি তোমাদের প্রথমে এক্স ধরে যেটা করাই সেটা আগে দেখিয়ে দিই। তাহলে তোমরা ধরে নাও যে কোনো একটা পার্ট এক্স টাকা ধার নেওয়া হয়েছে, ঠিক আছে? ধরো 8% যেটা রেট, সেটাকে ধরো এক্স টাকা ধার নেওয়া হয়েছে, তাহলে 6% রেট যেটা, সেটাতে কত টাকা ধার নেওয়া হয়েছে? টোটাল তো 1750, তো 1750 মাইনাস এক্স টাকা ওটাতে ধার নেওয়া হয়েছে। তাহলে দুই ক্ষেত্রেই আমরা সিম্পল ইন্টারেস্টটা কত বার করে নিই, এসআই ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে পি কত প্রথমটার ক্ষেত্রে? এক্স, তাহলে এক্স ইন্টু পি আর কত? আর হয়ে যাচ্ছে 8% পার অ্যানাম, পি আর টি। এখানে টাইম কিছু দেয়নি, ঠিক আছে? তো টাইম যেহেতু এক্ষেত্রে দেয়নি, দুই ক্ষেত্রে পার অ্যানাম দিয়েছে, টাইম দেয়নি যেহেতু, সেই কারণে টাইমটাকে আমরা টি ধরে নিই, ইকুয়াল ধরে নেবো, তাই তো? এইটার সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে কত? সেকেন্ড পার্টের পি কত? 1750 মাইনাস এক্স, যেখানে রেট হয়ে যাচ্ছে কি 6% এবং টাইম হয়ে যাচ্ছে, এক্ষেত্রেও আমরা টি ধরে নিলাম, ঠিক আছে? 1ও ধরে নিতে পারতে টিটা। তাহলে দেখো এক্ষেত্রে দু ক্ষেত্রেই আমরা টি কেটে দিলাম। তাহলে এই পুরোটা যদি তোমরা ক্যালকুলেট করো, তোমাদের এখান থেকে এক্সের ভ্যালু বেরোবে 750, ঠিক আছে? তাহলে এক্সের ভ্যালু 750 পেয়ে গেলাম আমরা। তার মানে 8%-এ যে টাকাটা ধার নেওয়া হয়েছিল সেটা হয়ে যাচ্ছে 750, এবং 6%-এ যেটা ধার নেওয়া হয়েছিল তাহলে সেটা কত হবে? সেটা হয়ে যাচ্ছে 1000 টাকা। কিন্তু কত টাকা করে ধার নেওয়া হয়েছিল সেটা তো জানতে চাইনি, জানতে চেয়েছে কি রেট অফ ইন্টারেস্টটা, মানে সিম্পল ইন্টারেস্টটা কত সেটা জানতে চেয়েছে। তাহলে এই এক্সের ভ্যালু হয় এই দিকের পার্টটা অথবা এই দিকের পার্টটা, যে কোনো একটাতে বসাও তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? এই দিকের পার্টটাতে যদি বসাও মানে 8% রেটে কত হবে? 750 ইন্টু 8/100 ইন্টু টাইম, এখানে যেহেতু কিছু বলেনি, পার অ্যানাম বলেছিল, ঠিক আছে? পার অ্যানাম বলেছিল, তো এটাকে আমরা 1ই ধরে নিই। তাহলে এটা যদি তোমরা ক্যালকুলেট করো, তোমাদের এখান থেকে রেট অফ ইন্টারেস্ট কত বেরোবে? 600/10 মানে হয়ে যাচ্ছে কি 60 আমরা পেয়ে গেলাম সিম্পল ইন্টারেস্ট, তাই তো? তো এই দিকটাই যদি তোমরা বসাতে তাহলেও হতো। তাহলে এখানে আমরা কি বসাতাম? 1000 বসাতাম, 1000 ইন্টু 6/100 ইন্টু 1, টি তো 1 পার অ্যানাম বলেছে যেহেতু, তাহলে এখানেও কিন্তু সিম্পল ইন্টারেস্ট 60 বেরোতো, দুই ক্ষেত্রেই কিন্তু হয়ে যেত সিম্পল ইন্টারেস্ট 60, মানে 60 আমাদের অ্যান্সার, ঠিক আছে? তো অঙ্কটা তোমরা এইভাবে এক্স ধরে করতে পারো। এছাড়া যেটা শর্ট ট্রিক সেটা তোমরা ভালো করে শিখে নাও, খুব ইন্টারেস্টিং, ঠিক আছে? শর্ট ট্রিকটা আমি তোমাদের করাবো এবারে। তাহলে দেখো, একটাতে বলে দিয়েছে 8% রেটেও টাকা ধার নিয়েছে এবং অন্যটাতে হয়ে যাচ্ছে 6% রেটে। তো আমি একটা পার্ট এ এবং আরেকটা ধরো আমি পার্ট বি বলে দিলাম, ঠিক আছে? এখানে আমরা প্রিন্সিপালগুলো লিখবো। তো আমি ধরে নিচ্ছি প্রথম ক্ষেত্রে প্রিন্সিপাল হয়ে যাচ্ছে 100, তাহলে সিম্পল ইন্টারেস্ট কত হবে? এখানে 8 হবে, যেহেতু রেট কত ছিল? 8% মানে আমরা জানি 8/100, তো প্রিন্সিপাল যদি 100 হয় তাহলে সিম্পল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 8। আর সেকেন্ড ক্ষেত্রেও যদি প্রিন্সিপাল 100 হয় তো সিম্পল
সিম্পল ইন্টারেস্ট কত, সিম্পল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 6, ঠিক আছে, এই অবধি ক্লিয়ার। এবার দেখো কি বলে দিয়েছে, দ্য সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম আর ইকুয়াল, দুই ক্ষেত্রেই কিন্তু সিম্পল ইন্টারেস্টটা ইকুয়াল, এই 8 আর 6 তার মানে আমাদের ইকুয়াল করতে হবে। তাহলে 8 আর 6 যদি ইকুয়াল করতে চাই কী করতে হবে, 8 আর 6 এর এলসিএম বা লসাগু নিতে হবে কত, সেটা হয়ে যাচ্ছে 24। তার মানে এটাকেও 24 করতে হবে, এটাকেও 24 করতে হবে, এটাকে 24 করতে গেলে এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এবার দেখো শুধু এটাকে তো করতে পারি না, শুধু তো এই নিউমারেটরকে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি না, সাথে আমাকে ডিনোমিনেটরকেও করতে হবে। সেটাকে করা মানে এখানেও আমাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এটাকে যদি আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করে 24 করি, এটাকেও আমায় 4 দিয়ে করতে হবে। তাহলে আমরা সিম্পল ইন্টারেস্টটা কত পেয়ে গেলাম, সিম্পল ইন্টারেস্টটা আমরা পেয়ে গেলাম দুই ক্ষেত্রেই 24। এবং প্রিন্সিপালটা আমরা প্রথমটার ক্ষেত্রে প্রিন্সিপালটা কত পেলাম 300, এবং সেকেন্ড ক্ষেত্রে আমরা প্রিন্সিপালটা পেলাম 400, তাই তো। তাহলে দুই ক্ষেত্রে আমরা টোটাল প্রিন্সিপাল কত পেলাম 300 প্লাস 400, মানে হয়ে যাচ্ছে 700 আমরা দুই ক্ষেত্রেই প্রিন্সিপাল পেয়ে গেলাম, ঠিক আছে। যেখানে সিম্পল ইন্টারেস্ট কত, সিম্পল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 24। এবার দেখো কি বলে দিয়েছে, অঙ্কে কিন্তু বলে দিয়েছিল যে টোটাল প্রিন্সিপাল হয়ে যাচ্ছে 1750, আবার টোটাল প্রিন্সিপাল আমরা 700 পেয়ে গেছি। তাহলে তো আমরা বলতেই পারি যে 700 মানেই হয়ে যাচ্ছে 1750। তাহলে 700 মানে যদি 1750 হয়, আমাদেরকে বের করতে হবে দ্য ইন্টারেস্ট অন ইচ পার্ট। তো ইন্টারেস্ট অন ইচ পার্ট কত 24। তাহলে 700 মানে যদি 1750 হয়, তাহলে 24 মানে কত, 24 মানে হয়ে যাচ্ছে 1750 ইন্টু 24/700। তাহলে এটাকে যদি তোমরা কাটাকুটি করো, তোমাদের অ্যান্সার বেরোবে 60, মানে সিম্পল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 60 আমাদের অ্যান্সার। তাহলে দেখো এই দুটো পার্ট, এটা হচ্ছে এক্স ধরে করলাম, এবং এটা হয়ে যাচ্ছে কোনো রকম এক্স না ধরে, কোনো রকম ফর্মুলা অ্যাপ্লাই না করে, শুধুমাত্র ট্রিক অ্যাপ্লাই করে। তো আমি অবভিয়াসলি তোমাদের এইটা করার জন্য প্রেফার করব। আচ্ছা, আজকের 12 নম্বর অঙ্ক, এ সাম অফ রুপিস 1550 ওয়াজ লেন্ট পার্টলি অ্যাট 5% অ্যান্ড পার্টলি অ্যাট 8% সিম্পল ইন্টারেস্ট। দ্য টোটাল ইন্টারেস্ট রিসিভড আফটার 3 years ইজ রুপিস 300। দ্য রেশিও অফ মানি লেন্ট অ্যাট 5% টু দ্যাট অফ 8% কত, সেটা জানতে চেয়েছে। তাহলে কি বলছে, টোটাল প্রিন্সিপাল হয়ে যাচ্ছে 1550 টাকা, যার মধ্যে কিছুটা নেওয়া হয়েছে 5% রেটে, আর বাকিটা হয়ে যাচ্ছে 8% সিম্পল ইন্টারেস্টটা ধার নেওয়া হয়েছে, ঠিক আছে। এবং বলে দিয়েছে যে টোটাল ইন্টারেস্ট 3 বছরের জন্য হয়ে যাচ্ছে 300 টাকা, যেখানে প্রিন্সিপাল 1550 টাকা। তাহলে বলছে যে 5% এবং 8% রেটে যত টাকা ধার নেওয়া হয়েছিল তাদের রেশিওটা কত, সেটা বার করতে দিয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এই টাইপের একটা অঙ্ক আমি তোমাদের আগে করিয়েছি, যেটা আমি অ্যালিগেশন প্রসেসে করিয়েছিলাম, এবং এই অঙ্কটাও কিন্তু অ্যালিগেশন প্রসেসে করাবো। যেখানে প্রথম পার্টটা হয়ে যাচ্ছে কি 5% রেট এবং দ্বিতীয়টা 8%, কিন্তু মানে ওভারঅল রেট পার্সেন্ট কত সেটা তো বলে দেয়নি। তাহলে ওভারঅল রেট পার্সেন্ট যদি আমরা বার না করতে পারি, তাহলে মাঝখানে যেটা বসাবো সেটা আমরা পারবো না। তাহলে প্রথমে আমাদেরকে ওভারঅল রেট পার্সেন্টটা বের করে নিতে হবে। তাহলে রেট পার্সেন্ট বের করার ফর্মুলা আমরা জানি SI ইন্টু 100/P ইন্টু T, তাই তো। তাহলে SI কত, টোটাল SI হয়ে যাচ্ছে 300 ইন্টু 100 প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল হয়ে যাচ্ছে 1550 টাকা, এবং টি কত, টি হয়ে যাচ্ছে 3 years। তাহলে এটা যদি তোমরা কাটো, তোমাদের অ্যান্সার এখান থেকে বেরোবে 200/31, ঠিক আছে। একটা অড টাইপের রেট পার্সেন্ট বেরিয়েছে 200/31%। এবারে আমরা অ্যালিগেশন করব, এটাকে ধরো পার্ট এ দিচ্ছি, এটাকে পার্ট বি দিচ্ছি। তাহলে প্রথমটার রেট পার্সেন্ট হয়ে যাচ্ছে 5% এবং তারপরেরটা হয়ে যাচ্ছে 8%, এবং ওভারঅল রেট পার্সেন্টটা আমরা কতবার করলাম 200/31%, ঠিক আছে। এবারে ভালো করে দেখো, এটাকে যদি আমরা ক্যালকুলেট করতে যাই, তাহলে কিন্তু আমাদের অনেকটা সময় চলে যাবে এবং বাজে টাইপের একটা কিন্তু অ্যান্সার চলে আসবে, ঠিক আছে, যেখানে আমাদের অনেকটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা কি করব, দেখো এই টাইপের অঙ্কগুলোতে ভালো করে দেখে নাও। এই যে আমরা ওভারঅল যেটা পেয়েছি, অ্যাকচুয়ালি এই যে দুটোই তো এটার সাথে ক্যালকুলেশন হবে, একটার থেকে মাইনাস হবে এবং আরেকটার থেকে প্লাস হবে, এইটা থেকেই হবে। তাহলে দেখো এইটার ডিনোমিনেটারে এখানে কত আছে 31 আছে, যেটাকে 200কে কাটবেও না, কিছুই হবে না। তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে পার্ট এ এবং পার্ট বি, এই দুটোকেই যদি আমরা এইটার ডিনোমিনেটারে যেটা আছে সেটা দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করে নিতে পারি, মানে এইগুলোকে করলে অবশ্যই এটাকেও করতে হবে মাল্টিপ্লাই। তাহলে এই ডিনোমিনেটার মানে ফ্র্যাকশানটাকে তোলার জন্য এবং শুধুমাত্র আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য এটাকেও আমরা 31 দিয়ে মাল্টিপ্লাই করব, এটাকেও 31 দিয়ে করব, এবং এটাকেও 31 দিয়ে মাল্টিপ্লাই করব। যেহেতু এগুলো সবকটাই রেশিও, সেই কারণে কিন্তু কোনো সমস্যা হবে না, শুধুমাত্র আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য কিন্তু ছোট করে নেওয়ার জন্য এই কাজটা করব, ঠিক আছে। তাহলে আমি এই দিকটাই লিখছি এ এবং বি। তাই এটাকে যদি আমরা 31 দিয়ে মাল্টিপ্লাই করি কত বেরোবে,
155 এত পার্সেন্ট, এবং এটাকে যদি আমরা 31 দিয়ে মাল্টিপ্লাই করি কত বেরোবে? 248, এবং এটাকে করলে হয়ে যাচ্ছে কি 200। তাহলে দেখো এখন কিন্তু আমাদের ক্যালকুলেশনটা অনেকটা সুবিধা হয়ে গেল। আমি কি বলেছিলাম, অ্যালিগেশন করার সময় এখানে যেটা হবে সেটা এই দুটোর মাঝের একটা নাম্বার হতে হবে। তো এখানে আছে 200, 155 থেকে বড় এবং 248 থেকে ছোট। তাহলে এবারে আমরা অ্যালিগেশনটা ইজিলি করে ফেলতে পারবো। এই দুটো মাইনাস করে যেটা হবে সেটা এখানে কত হবে? এখানে 48, এবং এখানে হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 45। ঠিক আছে, তাহলে রেট পার্সেন্টের অ্যালিগেশন করে যে রেজাল্টটা আমরা পাই সেটা আমরা কিসের রেশিও পাবো? সেটা আমরা পাবো প্রিন্সিপালের রেশিও। তাহলে এগুলোকে আরও কাটাকুটি করলে কত বেরোবে? এটা 3 × 48, 3 × 15 = 45। তাহলে আমরা প্রিন্সিপালের রেশিও পেয়ে গেলাম 16:5। এটা কি ছিল? এটা ছিল 5% রেট এবং 8% রেট। তাহলে এটাই তো এখানে জানতে চেয়েছে। কোন অঙ্কটা? হ্যাঁ, এটা হচ্ছে 12 অঙ্কটা। দ্য রেশিও অফ মানি লেন্ট অ্যাট 8%, 5% টু দ্যাট অ্যাট 8% কত সেটা? তাহলে আমরা কত পেলাম? 16:15, মানে এখানে হয়ে যাচ্ছে অপশান ডি আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে মনে রাখবে যে যখন এই রকম অড টাইপের একটা জিনিস চলে আসবে সেখানে এই ডিনোমিনেটারে যেটা থাকবে সেইটা দিয়ে যদি আমরা সবগুলোকে মাল্টিপ্লাই করে নিই তাহলে কিন্তু আমাদের ক্যালকুলেশন অনেকটা সহজ হয়ে যাবে। আচ্ছা, আজকের 13 নম্বর অঙ্ক দেখো। 13 নম্বর অঙ্ক কি বলছে? What sum of money will amount to rupees 520 in 5 years and to rupees 568 in 7 years at simple interest? তাহলে কি বলছে? প্রিন্সিপাল কত সেটা জানতে চেয়েছে, যেখানে প্রিন্সিপালটা 5 বছরে হয়ে যাচ্ছে 520 টাকা এবং ওই প্রিন্সিপালটাই 7 বছরে হয়ে যাচ্ছে 568 টাকা। ঠিক আছে, সিম্পল ইন্টারেস্টের রেট। তাহলে প্রিন্সিপালটা কত সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে দেখো টাকাটা 5 বছরে হয়ে যাচ্ছে 520 এবং 7 বছরে হয়ে যাচ্ছে 568। তাহলে 2 বছরে টাকাটা কত বেড়েছে? 2 বছরে 2 ইয়ার্সে টাকাটা কত বেড়েছে? 48 টাকা। তাহলে সিম্পল ইন্টারেস্ট কোনটাকে বলে? যে এক্সট্রা টাকাটা আমরা পাই ব্যাংকে টাকা রাখলে কিংবা যে টাকাটা বেড়ে যাচ্ছে সেটাকেই তো সিম্পল ইন্টারেস্ট বলে। তাহলে 2 বছরে টাকাটা 48 হয়ে গেছে, মানে 48 বেড়েছে। তাহলে এই 48 হয়ে যাচ্ছে 2 বছরের সিম্পল ইন্টারেস্ট। তাহলে 48 যদি 2 ইয়ার্সের সিম্পল ইন্টারেস্ট হয়, 1 ইয়ারের সিম্পল ইন্টারেস্ট কত? 24। তাহলে 5 ইয়ারের সিম্পল ইন্টারেস্ট কত? 5 ইয়ারের সিম্পল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 125 ইয়ার। এই জন্য বার করলাম কারণ প্রথমে বলে দিয়েছিল যে 5 বছরে প্রিন্সিপালটা 520 টাকা হয়ে যায়। তাহলে 5 বছরে প্রিন্সিপালটা 520 হয়ে যায়, মানে 520 এখানে হয়ে যাচ্ছে অ্যামাউন্ট। তাহলে দেখো অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 520, যেখানে আবার 5 বছরের সিম্পল ইন্টারেস্ট আমরা পেয়ে গেছি 120। তাহলে এখান থেকে প্রিন্সিপাল তো আমরা ইজিলি বের করে নিতে পারবো। প্রিন্সিপাল আমরা কীভাবে বার করব? অ্যামাউন্ট থেকে যখনই আমরা সিম্পল ইন্টারেস্টটা বাদ দেবো তখনই আমরা প্রিন্সিপাল পেয়ে যাবো। তাহলে 520 থেকে যদি আমরা 120 বাদ দিই তাহলে এখানে প্রিন্সিপাল কত হবে? প্রিন্সিপাল হয়ে যাবে এখানে 400। ঠিক আছে, তাহলে এইটা যদি তোমরা 7 বছর দিয়ে বার করতে সেক্ষেত্রেও কিন্তু আমরা 400ই অ্যান্সার পেতাম। তাহলে সেক্ষেত্রে আমরা 568 থেকে কিন্তু 7 বছরের সিম্পল ইন্টারেস্টটা বাদ দিতাম, সেখানেও কিন্তু 400 টাকায় আমাদের প্রিন্সিপাল আসতো। ঠিক আছে, এবার দেখো 14 নম্বর অঙ্ক যেটা বলেছে সেই অঙ্কটা আমি তোমাদের পড়ে দিচ্ছি, কিন্তু এই অঙ্কটা তোমাদের বাড়ির কাজ থাকবে। বলছে ₹500 ওয়াজ ইনভেস্টেড অ্যাট 12% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড অ্যানাদার সার্টেন সাম অফ মানি ইনভেস্টেড অ্যাট 10% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, তাহলে টোটাল 500 টাকা দুভাবে ইনভেস্ট করা হয়েছে। প্রথমটা হয়ে যাচ্ছে 12% পার অ্যানাম এসআইতে এবং তারপরেটা হয়ে যাচ্ছে 10% পার অ্যানাম এসআইতে। বলছে ইফ দ্য টোটাল ইন্টারেস্ট অন বোথ দ্য সাম আফটার 4 ইয়ার্স ইজ ₹480, দ্য ল্যাটার সাম অফ মানি। বলছে যে এই মানে টোটাল সিম্পল ইন্টারেস্টটা 4 বছরে বলে দিয়েছে 480 টাকা, যেখানে প্রিন্সিপাল 500 টাকা, টাইম হয়ে যাচ্ছে 2 বছর এবং টোটাল সিম্পল ইন্টারেস্টটা বলে দিয়েছে এই দুই ক্ষেত্রে 480 টাকা। তাহলে ল্যাটার সাম অফ মানি কত সেটা জানতে চেয়েছে। তার মানে 10% পার অ্যানামে কত টাকা ধার নেওয়া হয়েছিল সেটা জানতে চেয়েছে। তাহলে এই টাইপের অঙ্কগুলো আমি বেশ কয়েকটা করালাম। অ্যালিগেশন প্রসেসে অবশ্যই করবে, যেখানে পার্ট এ রেট পার্সেন্ট হয়ে যাচ্ছে 12%, পার্ট বি হয়ে যাচ্ছে 10%, আর ওভারঅল রেট পার্সেন্ট কত সেটা তোমাদেরকে বের করে নিতে হবে, তাই তো। যেখানে পি দিয়ে দিয়েছে 100, এসআই হয়ে যাচ্ছে 480 এবং টাইম দিয়ে দিয়েছে এখানে 4 ইয়ার্স, তাই তো। প্রিন্সিপাল হয়ে যাচ্ছে 500 টাকা। তাহলে এখান থেকে তোমরা রেট পার্সেন্টটা ইজিলি বের করে নিতে পারবে। তারপরে অ্যালিগেশন প্রসেস করে তোমাদের যে রেশিওটা বেরোবে সেটা কি? পার্ট এ আর পার্ট বি এর টোটাল প্রিন্সিপালের রেশিও। তাহলে টোটাল প্রিন্সিপাল ওখান থেকে তোমরা বের করে নিতে পারবে এবং ল্যাটার সাম মানে 10% পার অ্যানামে যেটা বের করতে দিয়েছে সেটাও বের করে নিতে পারবে। তো তোমরা করো, আশা করি কোনো অসুবিধা হবে না।
15 নম্বর অঙ্ক, এ মানি লেন্ডার ফাইন্ডস দ্যাট ডিউ টু ফল ইন দ্য অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট ফ্রম 8% টু 7.3/4% হিজ ইয়ারলি ইনকাম ডিমিনিসেস বাই রুপিস 61.50, হিজ ক্যাপিটাল কত সেটা জানতে চেয়েছে। তাহলে কি বলছে যে একজন মানি লেন্ডার ছিল যেখানে অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্টটা 8% থেকে কমে হয়ে গেছে 7.34%, এবং এর ফলে ওর অ্যানুয়াল ইনকামটা কত কমে গেছে, 61.50 কমে গেছে। তাহলে ক্যাপিটাল কত সেটা জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে দেখো আগে রেট ছিল 8%, ঠিক আছে, এটা 15 নম্বর অঙ্ক। আগে রেট ছিল 8% এবং এখন রেট হয়ে গেছে 7.3/4%। তাহলে রেট অফ ইন্টারেস্টটা কত কমে গেল, এটা আমরা কিভাবে করব? দেখো এই যে 7.3/4 এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আচ্ছা, এটা আমি লিখে দিই, 8% মাইনাস 7 প্লাস 3/4% এভাবে লিখতে পারি, তাই তো। 1/2কে আমরা এভাবে লিখতে পারি তো, যে 1 + 1/2 অবশ্যই লিখতে পারি, তো সেটাও আমি এইভাবেই লিখলাম। তাহলে এটা হয়ে যাচ্ছে 8 মাইনাস 7 প্লাসে মাইনাসে মাইনাস 3/4, পুরোটা আমি একেবারে পার্সেন্টেজ দিয়ে দিলাম, ঠিক আছে। তো 8 মাইনাস 7 কত? 8 মাইনাস 7 হচ্ছে 1 মাইনাস 3/4%, তার মানে কত পেলাম? 1 মাইনাস 3/4 মানে 1/4%, তাই তো। 1/4%কে আমরা আবার পুরোটা ফ্র্যাকশানে নিয়ে যাই, 1/4 ইন্টু 1/100, তার মানে কি 1/400 আমরা পেয়ে গেলাম। আবার আমরা জানি যে রেটকে যখন আমরা ফ্র্যাকশানে কনভার্ট করব, তলায় আমরা যেটা পাবো সেটা হয়ে যাচ্ছে প্রিন্সিপাল, তাই তো। আর এইটা হয়ে যাচ্ছে সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট কি? এটা ডিফারেন্স, তাই তো, কারণ এখানে তো সেটাই বলে দিয়েছিল যে রেট অফ ইন্টারেস্ট যদি এত থেকে এত কমে যায়, তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্সই তো আমরা বার করলাম। তাহলে সিম্পল ইন্টারেস্ট দুটোর মধ্যে ডিফারেন্স আমরা পেয়ে গেলাম এইটা 1, তাই তো। যেখানে প্রিন্সিপাল হয়ে যাচ্ছে কত? প্রিন্সিপাল হয়ে যাচ্ছে 400। আবার বলে দিয়েছে দেখো 8% থেকে যদি রেট অফ ইন্টারেস্টটা এত হয়ে যায়, তাহলে ওর ইয়ারলি ইনকামটা এতটা কমে যাচ্ছে, তাই তো, এতটা কমে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে ওর ক্যাপিটাল কত? তাহলে দেখো ইয়ারলি ইনকাম যদি আমরা এইটাকে প্রিন্সিপাল ধরে নিই, ঠিক আছে, মানে ইয়ারলি ইনকাম ধরো যখন 1 কমে যাচ্ছে, মানে এদের মধ্যে ডিফারেন্স যখন 1, তখন প্রিন্সিপাল কত? তখন প্রিন্সিপাল হয়ে যাচ্ছে 400। তাহলে বলছে যখন ইনকামটা এত মানে 61.50, তখন ক্যাপিটাল কত সেটা জানতে চেয়েছে। তাহলে 1 যখন, তখন যদি প্রিন্সিপাল 400 হয়, তাহলে 61.50 যখন, তখন প্রিন্সিপাল বা ক্যাপিটাল কত হবে? ঐকিক নিয়মে 400 ইন্টু 61.50 বাই, এটাকে আমরা পয়েন্টটাকে তুলে দিই, তলায় 100 নিয়ে আসি, তাহলে এটাকে যদি তোমরা কাটো তোমাদের হবে 24,600। এটাই হয়ে যাচ্ছে ক্যাপিটাল যখন ওদের ইনকামটা 61.50 কমে যাচ্ছে, ঠিক আছে। মানে এখানে হয়ে যাচ্ছে অপশান সি অ্যান্সার। তো আমি এটা তোমাদের একদম শর্টকাটে করালাম। তোমরা যদি লং প্রসেস অ্যাপ্লাই করে করতে চাও, তাহলে নিজের মতন করো, ফর্মুলা অ্যাপ্লাই করে, ওটা দেখানোর কিছু নেই। আচ্ছা, 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, এ সার্টেন সাম অফ মানি অ্যামাউন্ট টু রুপিস 756 ইন 2 years অ্যান্ড টু 873 ইন 1/2 years অ্যাট এ সার্টেন রেট অফ সিম্পল ইন্টারেস্ট। দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম কত সেটা জানতে চেয়েছে। তাহলে কি বলছে, প্রিন্সিপাল কত আমরা জানি না, সেটা 2 বছরে হয়ে গেছে 756 এবং ওটা 3.5 বছরে হয়ে গেছে 873, ঠিক আছে। যেখানে রেট হয়ে যাচ্ছে সিম্পল ইন্টারেস্টে, তাহলে রেট অফ ইন্টারেস্টটা কত পার অ্যানাম সেটা জানতে চেয়েছে। ঠিক সেম টাইপের একটা অঙ্ক আমি তোমাদের কিছুক্ষণ আগে করালাম, যেখানে প্রিন্সিপালটা জানতে চেয়েছিল, এখানে রেট অফ ইন্টারেস্টটা জানতে চেয়েছে। তাহলে দেখো প্রিন্সিপালটা 2 বছরে হয়ে গেছে 756 এবং 3.5 বছরে হয়ে গেছে 873। তাহলে 1.5 বছরে টাকাটা কতটা বেড়েছে, বা 1.5 বছরে সিম্পল ইন্টারেস্ট কত? আমি কি বলেছিলাম যে যেই পরিমাণ টাকাটা বেড়ে যাচ্ছে সেটাই তো সিম্পল ইন্টারেস্ট। তাহলে 1.5 বছরে সিম্পল ইন্টারেস্ট কত? 873 মাইনাস 756 মানে 117 টাকা হয়ে যাচ্ছে 1.5 বছরে সিম্পল ইন্টারেস্ট। তো 1.5 বছর মানে কত? 1.5 বছর মানে হয়ে যাচ্ছে এখানে 3/2। তাহলে 3/2 ইয়ার্সে যদি সিম্পল ইন্টারেস্ট এত হয়, 2 বছরে সিম্পল ইন্টারেস্ট কত সেটা আমরা বের করে নিই। 2 বছরে সিম্পল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 117 ইন্টু 2 বাই এখানে 3 আর এখানে হয়ে যাচ্ছে 2। তো এটাকে যদি তোমরা কাটো হয়ে যাবে, তো এখান থেকে হয়ে যাবে 156, ঠিক আছে। তো 156 হয়ে যাচ্ছে 2 বছরের সিম্পল ইন্টারেস্ট। আবার 2 বছরের অ্যামাউন্ট আমরা জানি 756।
দু বছরের অ্যামাউন্ট আমরা জানি 756, তাহলে প্রিন্সিপাল কত হবে? প্রিন্সিপাল মানে কি? প্রিন্সিপাল মানে হয়ে যাচ্ছে অ্যামাউন্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট। তো 756 মাইনাস 156 হয়ে যাচ্ছে 600 টাকা, 2 বছরের আমরা প্রিন্সিপাল পেয়ে গেলাম। এখানে রেট পার্সেন্ট জানতে চেয়েছে, তাহলে দেখো প্রিন্সিপাল আমরা জানি, সিম্পল ইন্টারেস্ট কত আমরা জানি, টাইম জানি 2 ইয়ার্স, তাহলে রেট পার্সেন্ট আমরা ইজিলি বের করে নিতে পারবো ফর্মুলাতে বসিয়ে। কি ফর্মুলা হয়ে যাচ্ছে? সিম্পল ইন্টারেস্ট কত? 156 ইন্টু 100 বাই প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল হয়ে যাচ্ছে 600 ইন্টু টাইম কত? টাইম হয়ে যাচ্ছে 2 ইয়ার্স, তো হয়ে যাচ্ছে 6 দুগুণে 12, তাহলে 12 দিয়ে যদি একেবারে কাটো, 12কে 12, 13 14 15 3 36, 3 12 36, মানে রেট হয়ে যাচ্ছে 13% আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এটা আমি 2 বছর দিয়ে বের করেছি, এটা যদি তোমরা 3.5 বছর দিয়ে বের করতে একই রকম ক্যালকুলেশন করে, সেখানেও কিন্তু রেট 13%ই হতো। ওকে, আচ্ছা এইবারে দেখো 17 নম্বর অঙ্কটা কি বলেছে, হোয়াট সাম উইল অ্যামাউন্ট টু ₹7,000 ইন 5 ইয়ার্স অ্যাট 3 1/3% সিম্পল ইন্টারেস্ট। তো এখানে প্রিন্সিপাল কত জানতে চেয়েছে, যেখানে এটা বলে দিয়েছে অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 7,000 টাকা, এবং যেটা হয়ে যাচ্ছে 5 ইয়ার্সে, আর রেট দিয়ে দিয়েছে 1/3%। তো সিম্পল ইন্টারেস্ট কত সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, খুবই সহজ অঙ্ক, তোমরা পারবে, আমি তবুও না হয় একবার দেখিয়ে দিচ্ছি অঙ্কটা। ঠিক আছে, তো 17 অঙ্কটা প্রথমেই আমরা কি করব, রেট পার্সেন্ট যেটা দিয়েছে সেটাকে আমরা ফ্র্যাকশানে কনভার্ট করে নিই। তো এখানে আগে বলে দিই, এখানে আগে ইনফরমেশন কী কী দিয়েছে। অ্যামাউন্ট দিয়ে দিয়েছে এখানে 7,000 টাকা, টাইম দিয়ে দিয়েছে 5 ইয়ার্স, ঠিক আছে। এখানে আবার রেট দিয়ে দিয়েছে 1/3, তার মানে 10/3% এখানে রেট দিয়ে দিয়েছে, এবং যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে প্রিন্সিপাল কত সেটা জানতে চেয়েছে, প্রিন্সিপাল কত সেটা কিন্তু জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমেই আমি কি বলেছি, যেটা রেট থাকবে সেটাকে আমরা প্রথমে ফ্র্যাকশানে কনভার্ট করে নেবো। তো এখানে রেট হয়ে যাচ্ছে 10/3%, তো 10/3 ইন্টু 1/100, তাই তো, তাহলে আমরা পেয়ে গেলাম 1/30 হয়ে যাচ্ছে কি রেট। ডিনোমিনেটারে যেটা পাবো সেটা আমরা জানি কি প্রিন্সিপাল, আর নিউমারেটারে যেটা পাবো সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট ফর 1 ইয়ার, তাই তো। এটা হয়ে যাচ্ছে কি এসআই ফর 1 ইয়ার, কিন্তু এখানে তো টাইম 5 বছরের জন্য, তাহলে সিম্পল ইন্টারেস্ট কত? সিম্পল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে এখান থেকে 1 বছরের জন্য যদি 1 হয়, তাহলে 5 বছরের জন্য কত হবে? 5 হবে। তো প্রিন্সিপাল হয়ে যাচ্ছে এখান থেকে 30, তাহলে অ্যামাউন্ট কত? এখান থেকে আমরা অ্যামাউন্ট কত পাচ্ছি? প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, মানে অ্যামাউন্ট আমরা এখান থেকে পেয়ে গেলাম 35, তাই তো। অঙ্কে আবার বলে দিয়েছে অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 7,000 টাকা, তাহলে তো আমরা বলতেই পারি যে 35 মানেই হয়ে যাচ্ছে 7,000। তো 35 মানে যদি 7,000 হয়, তাহলে 1 মানে কত? 1 মানে হয়ে যাচ্ছে 200। এবারে দেখো তোমাদের কি জানতে চেয়েছে? প্রিন্সিপাল জানতে চেয়েছে। তো প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল তো আমরা 30 পেয়েছিলাম, তাই তো, এইটাই তো প্রিন্সিপাল 30, তাহলে 1 মানে যদি 2,000 হয়, তাহলে 30 মানে কত হবে? 30 মানে হয়ে যাচ্ছে 6,000, তার মানে 6,000 টাকা হয়ে যাচ্ছে আমাদের প্রিন্সিপাল। এখানে হয়ে যাচ্ছে অপশান সি অ্যান্সার। ঠিক আছে, তাহলে অঙ্কটা এইভাবে করবে, আমার মনে হয় বেশি সুবিধা হবে। আচ্ছা 18 নম্বর অঙ্ক কি বলছে, দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম ফর 8 মান্থস অ্যাট 4% পার অ্যানাম ইজ ₹129 লেস দ্যান দ্য সিম্পল ইন্টারেস্ট অন দ্য সেম সাম ফর 15 মান্থস অ্যাট 5% পার অ্যানাম, দ্য সাম ইজ কত সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, তো কিছুটা অঙ্ক ওই দিকে ওপরের দিকে চলে গেছে, তো তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, আমি লিখছি দেখো। তাহলে কি বলছে যে সিম্পল ইন্টারেস্ট, দুটো সিম্পল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স দিয়ে দিয়েছে। প্রথমটা বলে দিয়েছে 8 মান্থস অ্যাট 4% পার অ্যানাম, ঠিক আছে, 18 নম্বর অঙ্ক। প্রথমটা বলে দিয়েছে 8 মান্থস এবং রেট বলে দিয়েছে 4% পার অ্যানাম, এবং সেকেন্ডটা বলে দিয়েছে 15 মান্থস 5% পার অ্যানাম, এবং এটার থেকে মানে এই প্রথমটা এটার থেকে কতটা কম বলে দিয়েছে? 129 লেস বলে দিয়েছে। তাহলে প্রশ্নটা হচ্ছে প্রিন্সিপাল কত সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা দুই ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্টটা কত সেটা বের করে নিই। ঠিক আছে, তাহলে প্রথমটা হয়ে যাচ্ছে কি 8 মান্থ, তো মান্থটাকে আমরা প্রথমে ইয়ারে কনভার্ট করে নিই, 8/12 ইন্টু 4%, তাহলে টোটাল কত হচ্ছে? 32/12%। টোটাল 8 মাসের জন্য 4% রেটে টোটাল সিম্পল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 30, এটা হয়ে যাচ্ছে সিম্পল ইন্টারেস্ট 32/12%, তাই তো। আর দ্বিতীয় ক্ষেত্রে কত হয়ে যাচ্ছে? দ্বিতীয় ক্ষেত্রে হয়ে যাচ্ছে 15 মান্থ, 15/12 ইন্টু 5% রেট, মানে 75/12% হয়ে যাচ্ছে সেকেন্ড ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট। আবার বলে দিয়েছে এই সিম্পল ইন্টারেস্টটা এটার থেকে কতটা কম? 129 কম, তাহলে এই দুটোর মধ্যে যদি আমরা ডিফারেন্স নিই কত বেরোবে? এখান থেকে 43
বাই 12% হয়ে যাচ্ছে এই দুটোর মধ্যে ডিফারেন্স, তাই তো এইটা মাইনাস এটা করলে 43/12%। তাহলে এটাকে যদি আমরা ফ্র্যাকশানে কনভার্ট করে নিই পুরোটাই, তাহলে কত বেরোবে 43/12/100, তাই তো। তার মানে কি এইখানে যেটা পেলাম আমরা এটা কি, এটা হয়ে যাচ্ছে প্রিন্সিপাল আর এটা হয়ে যাচ্ছে এদের মধ্যে এসআই ডিফারেন্সটা, তাই তো। এইটা হয়ে যাচ্ছে এদের মধ্যে এসআই ডিফারেন্সটা আর এটা হয়ে যাচ্ছে প্রিন্সিপাল। তাহলে দেখো এখানে আবার এদের মধ্যে এসআই ডিফারেন্সটা বলে দিয়েছে 129, তো সেখানে প্রিন্সিপাল কত সেটা জানতে চেয়েছে, তাই তো। এই টাইপের বেশ কিছু অঙ্ক আমি তোমাদের আগে করালাম। তাহলে ডিফারেন্স যখন 43/12, ডিফারেন্স যখন 43/12, তখন প্রিন্সিপাল কত, তখন প্রিন্সিপাল হয়ে যাচ্ছে কি 100, তাই তো। তাহলে ডিফারেন্স যখন 129, তখন প্রিন্সিপাল কত, ডিফারেন্স যখন 129, তখন প্রিন্সিপাল কত, তখন প্রিন্সিপাল হয়ে যাচ্ছে 100 × 129 পুরোটা বাই 43/12, তাই তো। 43 আর ওপরে নিয়ে চলে যাচ্ছি 12। তাহলে এটাকে যদি তোমরা করো, এটাকে ডাইরেক্ট এখানে 3 দিয়ে চলে যাচ্ছে, এটা 12 হবে, 13 লিখে দিয়েছি, এইটা হয়ে যাচ্ছে 3, তার মানে কত 3 বারং 36, 00, তার মানে 3600, 3600 টাকা হয়ে যাচ্ছে ওদের মধ্যে প্রিন্সিপাল হবে যখন ডিফারেন্স হয়ে যাচ্ছে 129। ঠিক আছে, আশা করি বুঝে কোনো অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট অঙ্ক 19 নম্বর অঙ্ক। এ ম্যান টুক এ লোন ফ্রম এ ব্যাঙ্ক অ্যাট দ্য রেট অফ 12% পার অ্যানাম অ্যাট সিম্পল ইন্টারেস্ট। আফটার 3 years he had to pay ₹5400 as interest only for that period. The principal amount borrowed by him was. তাহলে কি বলছে যে যেখানে রেট হয়ে যাচ্ছে 12% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্টে 3 বছরে ও কিছু টাকা ধার নিয়েছিল এবং 3 বছর পরে ও 5400 টাকা সিম্পল ইন্টারেস্ট হিসেবে ও পে করে দিয়েছে। তাহলে কত টাকাও ধার নিয়েছিল সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, আমার মনে হয় না যে এই অঙ্কটা করানোর মতন কিছু আছে, তো এটা তোমাদের বাড়ির কাজ থাকলে এটা তোমরা করবে। আচ্ছা, আমি 20 নম্বর অঙ্কটা করাচ্ছি। কি বলছে দেখো, মোহন লেন্ড সাম অ্যামাউন্ট অফ মানি অ্যাট 9% সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড অ্যান ইকুয়াল অ্যামাউন্ট অফ মানি অ্যাট 10% সিম্পল ইন্টারেস্ট ইচ ফর 2 years. ইফ হিজ টোটাল ইন্টারেস্ট ওয়াজ ₹760, হোয়াট অ্যামাউন্ট ওয়াজ লেন্ট ইন ইচ কেস। তাহলে কি বলছে, মোহন কিছু টাকা ধার নিয়েছিল যেটা 9% রেটে সিম্পল ইন্টারেস্টে, এবং ওই ইকুয়াল অ্যামাউন্ট ও আবার ধার নিয়েছিল অন্য এক জায়গা থেকে যেখানে হচ্ছে 10% সিম্পল ইন্টারেস্টে, এবং দুটোই হয়ে যাচ্ছে 2 বছরের জন্য। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে দুই ক্ষেত্রে কিন্তু প্রিন্সিপালটা ইকুয়াল। প্রথম ক্ষেত্রে ও রেট হয়ে যাচ্ছে 9% এবং দ্বিতীয় ক্ষেত্রে রেট হয়ে যাচ্ছে 10% এবং টাইমও হয়ে যাচ্ছে দুই ক্ষেত্রেই সমান, ইচ ফর 2 years. ইফ দ্য টোটাল ইন্টারেস্ট ওয়াজ ₹760, কিন্তু এই দুটো মিলিয়ে টোটাল সিম্পল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 760, হোয়াট অ্যামাউন্ট ওয়াজ লেন্ট ইন ইচ কেস। তাহলে প্রত্যেক ক্ষেত্রেও কত টাকা করে ধার নিয়েছিল সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে দেখো 20 নম্বর অঙ্ক এটা। তো আমি এটাকে দুটো পার্টে ডিভাইড করে দিচ্ছি, একটা এ আর একটা বি। তাহলে দুই ক্ষেত্রেই কি প্রিন্সিপালটা ইকুয়াল, তাই তো। প্রথমটা হচ্ছে 9% রেটে সিম্পল ইন্টারেস্ট নিয়েছে, তাহলে প্রথমটা আমি ধরে নিচ্ছি প্রিন্সিপাল হয়ে যাচ্ছে 100, যেখানে সিম্পল ইন্টারেস্ট কত, সিম্পল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 9। দ্বিতীয় ক্ষেত্রেও প্রিন্সিপালটা আমি 100ই ধরে নিচ্ছি এবং যেখানে হয়ে যাচ্ছে সিম্পল ইন্টারেস্ট কত, সিম্পল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে কি 10, তাই তো। আচ্ছা, তাহলে কি বলেছে দেখো, এবং দুটোই কিন্তু 2 বছরের জন্য। তাহলে এই যে আমরা এগুলো নিলাম, এগুলো কি 1 বছরের জন্য, তাহলে 2 বছরের জন্য যদি করতে হয়, তাহলে 2 বছরের জন্য প্রিন্সিপালটা এখানে কত হয়ে যাবে, 2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে 200, এবং এক্ষেত্রে 2 বছরের জন্য সিম্পল ইন্টারেস্ট কত হয়ে যাচ্ছে, 2 বছরের জন্য সিম্পল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 9 দুগুণে 18, মানে 2 বছরের জন্য টোটাল প্রিন্সিপাল হয়ে যাচ্ছে 200 টাকা এবং টোটাল সিম্পল ইন্টারেস্ট 18 টাকা। এবং পার্ট বি এর জন্য কিন্তু 2 বছরের ক্ষেত্রে, তাহলে 2 বছরের টোটাল প্রিন্সিপাল হয়ে যাচ্ছে 200 টাকা এবং 2 বছরের টোটাল সিম্পল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 20 টাকা, তাই তো। তাহলে এই দুই ক্ষেত্রে টোটাল সিম্পল ইন্টারেস্ট আমরা কত পেলাম, টোটাল সিম্পল ইন্টারেস্ট আমরা পেলাম 18 + 20 মানে 38 টাকা আমরা পেলাম টোটাল সিম্পল ইন্টারেস্ট। এবং প্রিন্সিপালটা তো দুই ক্ষেত্রে ইকুয়াল বলেছিল অ্যান্ড ইকুয়াল অ্যামাউন্ট অফ মানি, তো প্রিন্সিপালটা দুই ক্ষেত্রে ইকুয়াল বলেছিল এবং প্রত্যেকটা কত করে, প্রত্যেকটা হয়ে যাচ্ছে 200 টাকা করে, তাই তো। তাহলে বলছে দেখো, ইফ হিজ টোটাল ইন্টারেস্ট ওয়াজ ₹760, তাই তো। তার মানে টোটাল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 760, তাহলে টোটাল ইন্টারেস্ট আমরা পেলাম আবার 38 টাকা, তাহলে তো বলতেই পারি যে এই 38 মানেই হয়ে যাচ্ছে 760। হোয়াট অ্যামাউন্ট ওয়াজ লেন্ট ইন ইচ কেস, তাহলে প্রত্যেক ক্ষেত্রে কত টাকা করে অ্যামাউন্ট নেওয়া হয়েছিল। তাহলে 38 মানে যদি 760 হয়, 1 মানে কত, 1 মানে হয়ে যাচ্ছে 20, তো প্রত্যেক ক্ষেত্রে কত টাকা করে ইন্টারেস্ট নেওয়া হয়েছিল, 200 করে, তাহলে 200 মানে কত হবে, 200 মানে হয়ে যাবে এখান থেকে
200 নয়, এখানে তো আমাদেরকে 100 কত সেটা বার করতে হবে, তাই তো? ও তো 100 টাকা করে ধার নিয়েছিল, টোটাল প্রিন্সিপাল হয়েছিল 2 বছরের জন্য 200, কিন্তু ও ধার নিয়েছিল কত করে? 100 টাকা করে নিয়েছিল, তাহলে 200 নয়, আমরা বের করব এখান থেকে 100 কত, কারণ এখানে জানতে চেয়েছে হোয়াট অ্যামাউন্ট ওয়াজ লেন্ড, মানে কত টাকা করে ও ধার নিয়েছিল। 100 টাকা করে ধার নিয়েছিল, তাহলে 1 মানে যদি 200 হয়, 100 মানে কত হবে? 2000 টাকা হবে। তার মানে 2000 টাকা করে ও ধার নিয়েছিল, তো এখানে হয়ে যাচ্ছে অপশান ডি অ্যান্সার। ওকে, আচ্ছা 21 নম্বর অঙ্কটা আমি তোমাদের করাবো না, তোমাদের বাড়ি কাজ থাকবে, তবু আমি একবার বলে দিচ্ছি। ইফ দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি ফর 15 months at 7.1/2% per annum exceeds the simple interest on the same sum for 8 months at 12.5% পার অ্যানাম বাই রুপিস 32.50, দেন দ্য সাম অফ মানি কত? তাহলে কি বলছে, দুটো সিম্পল ইন্টারেস্টে নেওয়ার কথা বলা হয়েছে। প্রথম ক্ষেত্রে নেওয়া হয়েছে 15 মান্থের জন্য, যেখানে রেট হয়ে যাচ্ছে 7.1/2% পার অ্যানাম, এবং এটা হয়ে যাচ্ছে পরের সিম্পল ইন্টারেস্টটার থেকে বেশি। পরের সিম্পল ইন্টারেস্টটা কতদিনের জন্য? 8 মাসের জন্য, যেখানে রেট হয়ে যাচ্ছে 12.5%। কতটা বেশি প্রথমটা সেকেন্ডটার থেকে? 32.50, এই টাকাটা হয়ে যাচ্ছে বেশি। তাহলে সাম কত সেটা জানতে চেয়েছে। তো এই অঙ্কটা আমি তোমাদের, এই যে 18 নম্বর অঙ্ক যেটা ছিল, সেম এই অঙ্কটার মতন হবে। তো এই অঙ্কটা আমি তোমাদের আর করাচ্ছি না, এটা কিন্তু তোমাদের বাড়ির কাজ থাকলো। তো আজকের পার্ট 1-এ আমি তোমাদের এই 21টা অঙ্কই করালাম। তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো এই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটার PDF লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে কিন্তু ডাউনলোড করে নিও, ঠিক আছে? নেক্সট পার্টে আমি আরও 15-20খানা অঙ্ক তোমাদের করিয়ে দেবো। তো আমি তোমাদের প্রথমেই যেটা বললাম, তোমরা কিন্তু এই SSC এক্সামকে টার্গেট নিয়ে কিন্তু ক্লাস করতে থাকো, তোমাদের অঙ্কে কোনো রকম সমস্যা থাকবে বলে আমার মনে হয় না। তো কেমন লাগলো আজকের ক্লাসটা, আজকের ট্রিকগুলো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করো। আর যারা নতুন এসেছো আজকে আমার চ্যানেলে, ক্লাসটা কেমন লাগলো তারাও আমাকে জানাও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।